আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক নির্ণয়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা আগে সূত্রটি মনে রাখতে হবে। মধ্যক নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমাকে এই সূত্রটি অর্থাৎ ফর্মুলাটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর কি দেখো, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন হচ্ছে মোট গণসংখ্যা, এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এবং এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে এগুলো হচ্ছে প্রতীকের বর্ণনা। অনেক সময় প্রশ্ন আসে প্রতীকের বর্ণনা সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, অর্থাৎ মধ্যক নির্ণয় সূত্রটি লিখবে আর প্রতীকের বর্ণনাগুলো দিবে। তোমাদের বইয়ের উদাহরণ 12 নিচে একটি গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সারণীটি। এই সারণী থেকে খ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো, অর্থাৎ আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। মধ্যক নির্ণয়ের যত সমস্যা আছে তোমরা এই নিয়মে সমাধান করে ফেলতে পারবে। তো মধ্যক নির্ণয়ের জন্য তো প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার এই যে মধ্যক নির্ণয়ের জন্য আমরা যে সারণীটি তৈরি করব, সারণীতে কলাম থাকবে তিনটি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর হলো ক্রমযোজিত গণসংখ্যায় তিনটি কলাম থাকবে। এখন আমরা শ্রেণীব্যাপ্তি এখান থেকে যে সময় শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এগুলো লিখে ফেলবো 30 থেকে 35। এগুলো এখান থেকে দেখে দেখে লিখবো 30 থেকে 35, তারপরে 36 থেকে 41, এগুলো দেখে দেখে আমরা তুলে ফেলবো। এখন 60 থেকে 65 প্রথমে এগুলো লিখবো, অর্থাৎ শ্রেণীব্যাপ্তিগুলো আমরা এই সারণী থেকে দেখে দেখে তুলে ফেলবো। তারপর ঠিক একই রকম গণসংখ্যাগুলো দেখে দেখে তুলে ফেলবো। প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে 3টি, পরে আছে 10টি, পরে আছে 18টি, হচ্ছে 6টি। এখন আসো ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যে প্রথম যে গণসংখ্যাটি থাকবে সরাসরি প্রথম ক্রমযোজিত গণসংখ্যা সেটি হয়ে যাবে, মানে 3 আছে 3 লিখে ফেললাম। পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাগুলো কীভাবে করবো, যে 3-এর সাথে পরবর্তী গণসংখ্যা এটা যোগ করবো। যে তোমরা দাগ দিবা না, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি। 3 এবং 10 যোগ করে এখানে লিখবে। 3 আর 10 যোগ করলে কত? 13। এই 13 এই দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা হবে 13। তারপরে ক্রমযোজিত গণসংখ্যা 13 যোগ 18, তো 13 আর 18 যোগ করো 31 হবে। আমি আবারও বলছি, এই দাগগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা কিন্তু এই পরীক্ষায় দাগগুলো দিবে না। পরবর্তীতে আবার 13 এবং 25 এটা যোগ করবে, কত হবে? 56 হবে বা 56 হবে। আবার 56 আর 8 যোগ করবে 64 হবে। 64 এবং 6 যোগ করলে 70 হবে। এখন এই যে গণসংখ্যা যতগুলো দেওয়া আছে সবগুলো গণসংখ্যা তোমরা যোগ করবে, ক্যালকুলেটরে যোগ করে দেখো। 3, 10, 18, 25, 8, 6 এগুলো যোগ করলে যোগফল আসবে 70, মানে 70 আসবে, যা সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যার সমান। তাহলে মোট গণসংখ্যা কত আসলো? 70 আসলো। এখন আমরা মধ্যক নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা জানি ওই ফর্মুলা অনুসারে আমরা এখানে লিখব, এখানে মোট গণসংখ্যা n = 70। তারপর আসো, এখন মোট গণসংখ্যাকে যদি আমরা অর্ধেক করি বা 2 দ্বারা ভাগ করি, তাহলে 70কে 2 দ্বারা ভাগ করলে কত? 35 হয়। এখন আমরা দেখব আমার যতগুলো গণসংখ্যা দেওয়া আছে আমি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যেভাবে যায় না কেন, যাতে যোগ করলে কোন জায়গায় আমার মোট গণসংখ্যার অর্ধেক 35 আছে দেখা যাক। আমরা 3 আর 10 যোগ করলাম, 3 আর 10 যোগ করলে হচ্ছে 13। তারপর 13-এর সাথে যদি 18 যোগ করি হচ্ছে 31। এখনও কিন্তু আমার ওই মোট গণসংখ্যার অর্ধেক 35 পাওয়া যায় না। তো 31-এর সাথে যখন আমি 25 যোগ করব তাহলে 56 হবে। তো 56-এর মধ্যে আমার ওই 70-এর অর্ধেক এই 56-এর মধ্যে আছে। তার মানে আবার দেখো, যদি আমি উল্টা যোগ করি 8 আর 6 14, 14 আর 25 যোগ করলে
39 হয়, তাহলে 39 এটার ভিতরে 35 আছে। তার মানে আমি যেখানে যেভাবে উপর থেকে হোক নিচ থেকে হোক যেভাবে যোগ করি না কেন, এই যে 25 বা 25 এটা হচ্ছে মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এইটাকে আমরা FM লিখব। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হবে FM, অর্থাৎ মোট গণসংখ্যার অর্ধেক যে গণসংখ্যায় পড়বে সেটাই হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটাকে আমরা FM দ্বারা চিহ্নিত করব। এখন মধ্যক শ্রেণীর যেহেতু, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? যেহেতু 48 থেকে 53 এই শ্রেণীতে মোট গণসংখ্যার অর্ধেক রয়েছে, তাহলে আমরা বলতে পারি 48 থেকে 53 এটাকে বলা হয় মধ্যক শ্রেণী, অর্থাৎ 48 থেকে 53 শ্রেণীতে মধ্যক রয়েছে। তাহলে আমরা জানি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে আমরা বলতে পারি এই যে 48 এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর এটা হচ্ছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা। তাহলে আমার এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে 48 হবে আমার এল এর মান। তারপর আসো এফসি কি? আমরা আগে সূত্র থেকে জানি বা সূত্রের বর্ণনা থেকে জানি এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর 56 হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, কিন্তু এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখানে কত পাচ্ছে? 31, এইটা হবে এফসির মান। তাহলে দেখো এন পাওয়া গেছে, এল পাওয়া গেছে, FM পাওয়া গেছে, FC পাওয়া গেছে। তাহলে এস কি? এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে তোমরা লক্ষ্য করো, তাহলে 30 থেকে 35 এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 6। কত? 6। তোমরা একটু লক্ষ্য করো যে 30, 31, 32, 33, 34, 35, 6। তাহলে আবার আসো 36 থেকে 41, 36, 37, 38, 39, 40, 41। তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী ব্যবধান হচ্ছে 6। তাহলে এখান থেকে এস এর মান 6। এখন আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্রটি জানি বা ফর্মুলাটি জানি আমরা লিখব। সুতরাং মধ্যক সমান L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM। ফর্মুলাটি লিখলাম। এবার L এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে L হচ্ছে 48, লিখলাম 48 প্লাস N হচ্ছে 70, তো 70-এর 2 দিয়ে ভাগ দিতে হবে, মাইনাস FC পেলাম কত? 31 পেলাম, FC লিখলাম ইন্টু এস আমরা দেখলাম ব্যবধান হচ্ছে 6 আর FM হচ্ছে 25, এখান থেকে লিখলাম। এখন আমরা এটা সমাধান করলে আমরা মধ্যক পেয়ে যাব। তাহলে 48 প্লাস 70-কে 2 দিয়ে ভাগ হলো 35 মাইনাস 31 ইন্টু 6/25। তাহলে এখান থেকে 48 যোগ 35 থেকে 31 চলে গেলে 4 গুণন কত? 6/25। তাহলে এটাকে লিখতে পারে 48 যোগ 4 24 উপরে যাবে আর নিচে হচ্ছে 25। এখন আমরা যদি 48-এর সাথে এই যে 24-কে 25 যদি ভাগ করি তাহলে 0.96 সমান 48.96, সেটাই হবে আমার মধ্যকের মান। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।